আসসালামু আলাইকুম। সবাইকে শুভ দুপুর। দুপুর বলতে কারণ হলো যে এখন মোটামুটি 12টার কাছাকাছি হুট করে একটা ইমার্জেন্সি একটা কাজ চলে আসছে। সেটা হলো যে কর্ণফুলী টানেল নিয়ে বিটিভিতে একটা অনুষ্ঠানের সঞ্চালনার কাজ। সো ভাবলাম একসাথে দুটো কাজ হয়ে যাবে। এক হলো যে আমরা টানেলের সঞ্চালনটা করে আসবো, আপনাদের সাথে হলো যে বর্তমান টানেলের কীরকম অবস্থা, পাশাপাশি হলো যে বর্তমানে এটার প্রেক্ষাপটটা কি, বর্তমানে হলো যে অবস্থা রেখে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। তো সেই জন্য হলো যে বেরোচ্ছি, আমরা রাস্তায় আসছি। কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা কর্ণফুলী টানেলের দিকে চলে যাবো। সেখানে আমাদের বিটিভি সেটা অপেক্ষা করছে। ওই বান্দর, ওই ঘাটাস, ভম্বল, ছাগলা, গরু, ব্যাঙ্গের বাচ্চা, তোরে আসার দিব। কর্ণফুলী টানেল যেন সম্ভাবনার এক নতুন দুয়ার। কর্ণফুলী টানেল নামে পরিচিত হলেও এর প্রকৃত নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেল মূল শহরের সাথে সংযুক্ত করবে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও দক্ষিণ আনোয়ারা প্রান্তকে। এই প্রকল্পের অধীনে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে 4 লেনের সড়ক টানেল নির্মাণ করা হবে। 9.39 কিলোমিটার টানেলের মোট দৈর্ঘ্য হলেও মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। টানেলটির নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। এর আগে 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সাথে নিয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কর্ণফুলী টানেল চালু হলে যোগাযোগ বৃদ্ধি পাবে চট্টগ্রামের 2 অংশের মানুষের। চট্টগ্রাম শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন করাই এই টানেলটি নির্মাণের অন্যতম কারণ। টানেলটি চালু হলে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারের সাথে নতুন একটি সড়ক যোগাযোগ চালু হবে। ফলে দূরত্ব কমে আসবে, বাঁচবে খরচ এবং সময়ও। এর প্রকল্প পরিচালক হারুনুর রশিদ বলেন, এই টানেল চালু হলে সেটি দেশের জিডিপিতে বার্ষিক 0.166% প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করবে। টানেল চালুর প্রথম বছরেই প্রায় 50 লাখ গাড়ি যাতায়াত করবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। টানেল নির্মাণ শেষ হলে চট্টগ্রাম শহরকে চীনের সাংহাই শহরের আদলে 1 সিটি 2 টাউন বা 1 নগর 2 শহরের মডেলে গড়ে তোলা হবে। টানেলের সামনে গিয়ে জানতে পারলাম, কাজ শেষ না অবধি টানেলের ভেতর সর্বসাধারণ বা মিডিয়া ব্যক্তিত্ব কেউই প্রবেশ করতে পারবেন না। কি আর করা, দূর থেকে দেখেই চক্ষু শীতল করার চেষ্টা করলাম সবাই। যতটা না যাওয়া তার চেয়ে বেশি যেতে চাওয়া। অজ্ঞাত আমার শুটিং ও হোস্টিংটাও বাইরেই সারতে হলো। আগামী বছর জানুয়ারির শেষ নাগাদ পুরো টানেলের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন টানেল কর্তৃপক্ষ। আর পুরো কাজ শেষ হলে তখন টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্বপ্ন আর স্বপ্ন নয়, ধীরে ধীরে পূরণ হতে চলেছে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আর সেজন্যই হয়তো বলে, সব সম্ভবের দেশ বাংলাদেশ।